বন্ধুরা, আপনাদের জানাই শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থাকতে আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো হবে। আপনারা একটু কষ্ট করে হলেও দেখবেন, প্রথম তো একটু দেখুন আমার ভিডিওটা কেমন হচ্ছে, একটু কমেন্ট করে বলুন। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে, ঠিক বুঝতেও পারছি না। আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে আমার খুব ভালো হয়, তাহলে আমার ভুল যেখানে হয় সেটা আমি ঠিক করে নিতে পারবো। বন্ধুরা, কালকে রাতে আমাদের বুলু, এই যে মহারাজা বুলু, ও নিজের ঘরে ওঠেনি। ওর না একটা খাঁচা আছে, জানেন তো? কিন্তু সেই খাঁচায় ও কিছুতেই আমাকে ধরা দিল না, উঠলও না। সারা রাত আমি যে ঘরে থাকি তার খাটের নিচে ও ছিল। আর এই সকালে যখন আমি ছাদে উঠলাম গেট খুলতে, এই দেখুন পায়রাকে খেতেও দিয়েছি, রোজই দেওয়া হয়। হ্যাঁ, এবার গেটটা যে খুলতে উঠলাম, আমার সাথে সাথেই ও এলো। কেন, ওর পটি হিস দুটোই পাচ্ছে। ও ঘরে থাকলেও পটি হিস করে না ঘরের মধ্যে। এই যে আমাকে দেখে আবার দৌড় দিয়েছে নিচের দিকে, দেখুন। এই যে এত বদমাশ হয়েছে কি আর বলবো। এই যে যাবে তো ছাদের মধ্যে, এই যে এটার ঘর, ওর রাতে এখানেই থাকে। দেখুন আমার গাছে ছাদেতে একটু ফুল হয়েছে, আপনাদেরকে দেখালাম। গাছের ফুল বেশ গাছেই থাকলে ভালো লাগে, কিন্তু ওই যে আমাদের একটু স্বভাব আছে, তুলে মনে হয় ঠাকুরের চরণে দিই। ওটা মনে হয় আরও বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে আমি ঝাঁট দিয়ে দিলাম, এটা আমাদের সদর, ভেতরটা ঝাঁট দিয়ে এলাম। এবার এই উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিই। এই যে এটা অল্পই উঠোন আছে, বেশি বড় এখন আর উঠোন নেই। এই এদিক ওদিক একটু ঝাঁট, ছোটো ছোটো পাতা গাছ আছে তো, সেই পাতাগুলো দুই একটা পড়ে, বেশি নোংরা হয় না। আগে যখন বাসভবন ছিল এই ফ্ল্যাটগুলো, তখন প্রচুর নোংরা হতো। রাতে ঝড় হলে চিন্তা হতো, আমি সকাল সকাল উঠতাম পরিষ্কার করার জন্য। তখন বড় উঠোনও ছিল, এখন উঠোন ছোট হয়ে গেছে, আর সেরকম খুব একটা নোংরা হয় না। তাও একটু সামনেটা পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে। এবার এদিকে রাস্তাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। প্রতিদিনই আমাদের এই সমস্ত কাজগুলো করা হয়, তাই সবসময় তো দেখানো সম্ভব নয়, তাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে আমি সাইকেলটা বার করে নিলাম, কেন এই সাইকেলে করেই তো আমি কাজে যাই। অনেকটাই রাস্তা, খুব কাছে নয়। যেহেতু সাইকেল চালাতে পারি, আর আমার ছেলে যখন ছোট ছিল এই সাইকেলে করেই ওকে স্কুলে দিয়ে আসতে যেতাম। সেটাও কিন্তু অনেকটা রাস্তা, সেটা আবার বাস, সেই রাস্তায় বাস চলাচল করতো। এখন তো বাস অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে। বার করলাম, আমি আগেই সাইকেল চালানো জানতাম, তার জন্যই সাইকেলটা নিয়েই কাজ চালাই। একদিকে সুবিধা হয়, পায়ে হাঁটতে খুব একটা হয়।
মোছাটা স্টার্ট করে দিলাম। বাসি ঘর মুছতেই হয় আমাদের, প্রতিদিন মোছা আর প্রতিদিন ঝাঁট, এটা আমাদের পড়ে। আমাদের বাসি ঘর একদমই রাখতে দিই না, তাহলে তো দিনে 2-3 বার হয়েই যায় মোছা। মোছা হচ্ছে, আস্তে আস্তে উঠোনের দিকে চলে যাবো। ওই দিকটা আমার সদর, তারপরে আছে উঠোন। ভালো করে মুছে নিই। মোছা হচ্ছে, এবার একদম বাইরের দিকে চলে গেলাম। দেখো আমার পুজোই কমপ্লিট হলো। পুজোটা কমপ্লিট করে উঠেই আবার আমাকে টিফিন বানাতে হবে। পুজোটা কমপ্লিট করে নেওয়ার পর আমি আরও কাজ আছে, সেগুলো করব। কিন্তু এই যে পুজোটা করার পর মনের মধ্যে যে একটা আলাদা শান্তি আসে না, এর চেয়ে বড় আর কিছু নেই। এই ঠাকুর ঘরে এসে মনে শান্তি আসে, আর এক শান্তি আসে মায়ের কোলে মাথা দিয়ে শুনে। এর থেকে বেশি শান্তি আর মনে হয় আমি ভাবি কোথাও পাওয়া যাবে না। জানি না তোমাদের কি মনে হচ্ছে, কিন্তু আমার তো মনে হয় এটাই ঠাকুরের স্থান আর মায়ের কোল, এর থেকে শান্তি আর কোথাও নেই। এই যে আমার ঠাকুর ঘর, দেখো পুজো করে উঠলাম। আর আমাদের বাইরেও একটা ঠাকুরের বেদি করা আছে, দেখাচ্ছে আপনাদের, আপনারা দেখতে থাকুন। এই যাচ্ছি ঠাকুরের বেদিতে, আমার উঠোনেই করা আছে। ওখানেও কিছু ঠাকুর আছে, যেটা আমাদের বাস্তু ঠাকুর বলা হয়। এই যে আমার ঠাকুরের বেদি, নিশান কোণে করা আছে এটা। এই যে মা মনসা আছে, আর এটা ফুল, মানে ঠাকুরের থানের পাশে একটু ফুল গাছ বসিয়েছিলাম। এই যে মা মনসা, আর আমাদের ভোলা বাবা, শিব ঠাকুর, আর তুলসী মা রাখা আছে এখানে। এগুলো বাইরেই রাখা থাকে, কেন এই ঠাকুরগুলো বাইরেই থাকে, গাছ যেহেতু। যে তুলসী মা আর মা মনসা, বিশ্বহরি মা মনসা, মা সকলে আর ভালো করুক, আপনাদেরও ভালো করুক। যে আমার খুব শখের এটা একটা ঠাকুরের থান। এই যে ভোলা বাবা, দেখলে মন প্রাণ সবটাই যেন জুড়িয়ে যায়, কত সুন্দর লাগছে দেখুন। পুজোটা কমপ্লিট করে আরও কাজ আছে। বন্ধুরা, পুজো কমপ্লিট করলাম। পুজোটা কমপ্লিট করে এবার আমি টিফিন করব। দেখুন টিফিনে আমি আজকে কী করি। আজকে টিফিনে আছে একটু ব্রেড আছে, ব্রেড দিয়ে ওই ডিম টোস্ট এটাই বানাবো, আর একটু চা করবো। আর ছটাফট রান্না করে বেরিয়ে যাবো, কিন্তু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। দেখুন পুজোটা কমপ্লিট করে এবার ঝটাপট টিফিনটা বানিয়ে নিই। এত দেরি হয়ে গেছে না, কি করব না করব আমি ভেবে পাচ্ছি না। এই কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর ডিম একটু ব্রেড রেখেছিলাম, একটু ডিম টোস্ট তাড়াতাড়ি একটু বানিয়ে নিই। আর জানলাটাও খুলে দিলাম, বন্ধ ছিল। আর হাতের সামনে না জিনিস যেন খুঁজে পাই না, কোথায় কি রাখি। দেরি হয়ে গেলে আমার মাথার কোনো কাজ করে না। এখন রান্না বাকি, ওই রান্নাতে কোনো রকমে আলু সেদ্ধ ভাত বা ডাল ভাত করে নেব। এই যে দেখুন বেডটা তৈরি হয়ে গেল, আর চা নিয়ে বসে পড়লাম, একটু ঝটাপট খেয়ে নিই। ঝটাপট খেয়ে নিই তো আর বেরোতে হবে। বন্ধুরা, স্কুল থেকে যখন আমি কাজ থেকে আসছিলাম,
আর আকাশটা এমন করেছে না, ছাদে আমার সমস্ত কাপড় জামা মেলা আছে, আমি ভাবলাম হয়তো ভিজে গেল। মানে একদিকে রোদ্দুর হচ্ছে, একদিকে কালো মতন হয়ে আছে। আমি তো মানে এসেই দৌড়ে ছাদে এলাম, আমার শুকনো কাপড় জামাগুলো সমস্ত তুললাম। এই দেখুন, একদিকে কালো, মানে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি পড়বে, আবার একদিকে একটু আকাশটা পরিষ্কার, হালকা রোদ্দুর আছে। কী হবে বুঝতে পারছি না, কিন্তু কাপড় জামা আমার সমস্তটাই শুকিয়ে গেছে। এবার ওগুলো যদি ভিজে যায় সে তো আরও কীরকম কাটবে। এবার দেখুন, আমি এবার যাচ্ছি, একটা ভিডিও যাচ্ছি একটু কাজের করতে। এই যে চলে গেলাম ভিডিওর, মানে কাপড় জামাগুলো তুলেই হাত মুখে একটু জল দিয়ে কাপড়টা চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম। কখন খাবো কখন বসবো আমি কিছুই জানি না। আর এই যে আমার পাড়ার রাস্তা, একটু অল্প করে দেখালাম আপনাদের রাস্তায় তো। আর টোটোয় করে আমি টোটোয় বসে পড়লাম, এবার যাচ্ছি যে কাজে বেরিয়েছি সেই কাজের উদ্দেশ্যেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, টোটোর মধ্যে বসে একটু ভিডিও করলাম। করবো, এগুলো তো আমার কাজ, ওই লোকে টুকিটাকি যেগুলো পাই একটু সেলাই করি। তার যখন রাস্তা দিয়ে আসছিলাম, মেয়েটা বললো কাকিমা আমার জামাটা একটু সেলাই করে দাও। ও দিয়ে গেছে দুদিন আগেই, করা হয়নি। তা আমি বললাম না, ওকে এখনই করে এখনই দিয়ে আসবো। তার জন্য একটু সেলাই বসে পড়লাম, কারণ এইগুলো আমি করি যখন সময় পাই, যা পাই করি। এবার বসে থেকে কি লাভ, যা দুটো পয়সা আছে। এটাই হচ্ছে আকাশটা, দেখুন কি অবস্থা, ঝড় উঠেছে, বৃষ্টিও হচ্ছে। দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, ঘরে বসে দেখতে খুব ভালো লাগে। কিন্তু এই যে ঝড় উঠলে বৃষ্টি পড়লে যে রাস্তাঘাটে মানুষরা থাকে, যাদের রাস্তার সাইডে ফুটপাতে দোকান আছে, তাদের কত অসুবিধা হয় বলুন তো। যেহেতু আমার নেই আমি বলছি না, কিন্তু অনেক মানুষের তো আছে। তারপরে যাদের হয়তো টিনের চাল বাড়ি বা তিরপলের বাড়ি বা টালির বাড়ি, তাদের অসুবিধা হয়। টালির এই যে ছেলের বায়না আজ বাইরের খাবার খাবে, আমার তো একদমই ইচ্ছা নেই, কিন্তু কি করবো, ওর তো বায়না মেটাতেই হবে। তার জন্য ওর জন্য নিয়ে এলাম এই কি বলে এটা, মোগলাই। আর আমি খাবো না, তাও জোর করে একটা রোল নিয়ে এসেছি। আমার পেট ভরা আছে, তাও একটা রোল নিয়ে এলাম, আর ও খাবে মোগলাই। ছেলে যেহেতু বায়না করেছে, বলছে মা আজকে বাইরে কিছু খাবো, ইচ্ছা করছে, তার জন্য এগুলো নিয়ে এগুলো আজকে রাত্রে খাবার আমাদের। আজকে রাত্রে কোনো কিছু খাবার আর বানাইনি, এগুলো খেয়ে আমরা শুরু করবো।